হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার দিয়েছে স্কুল থেকে, তা 374 নম্বর পেজে যে অঙ্কের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের 1, 2 এবং 3 প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে 1 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে আর জিজ্ঞাসা করেছে, কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। দেখুন, 4টা অপশান রয়েছে। এ মানে 5%, বি বলছে 6%, সি 7%, আর হচ্ছে ডি 8%। দেখো, ধরি আসল সমান হচ্ছে পি টাকা, তাহলে সুদ কত হবে বলেছে, আসলের 8/25, মানে 8/25 ইন্টু পি টাকা। তার সময় বলে দেয় 4 বছর, আর সুদের হার আর এটা বের করতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। আয়ের জায়গা বসাবো 8/25 পি, আর পি এর জায়গায় পি এর জায়গায় আসল যেটা পি বসাবো, আর এর জায়গায় আর বসাবো, আর টি এর জায়গায় 4 বছর বসাবো, তা বাই 100। তো কোনাকুনি গুণ করলে কত হবে, দেখো এর সঙ্গে গুণ করলে এটা হচ্ছে 4×5 100 পি আর ইজ ইকাল টু 800 পি। তাহলে আর মানে কত হবে 800 পি বাই 100 পি, পি কাটলো আর দুটো শূন্য কাটলে কত হবে 8%। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে 8%। নেক্সট প্রশ্ন, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমান ও বাস্তব হবে যদি কে এর মান হয়। তাহলে আমাদের এখানে দেখো শর্ত বলেছিল, এখানে যে শর্তটা বলেছে বীজদ্বয় সমান আর বাস্তব, মানে কি নিরূপক যেটা আছে সেটা হচ্ছে শূন্য হতে হবে। নিরূপক কাকে বলে, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা শূন্য হতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা কি লিখবো, দেখো এই যে সমীকরণটা দিয়েছে এটাকে আমরা কে এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা এই সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে তুলনা করবো। তার তুলনা করলে দেখো এখানে এ মানে কত হবে কে, বি মানে কত হবে -5, আর সি মানে কত হবে কে। এবারে এখানে নিরূপক সমান 0 বলেছে, কারণ এটা এ বলেছে যে বাস্তব বীজদ্বয় কি হয়, বাস্তব সমান হবে। নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। জাস্ট ভ্যালুগুলো পুট করবো আমরা। বি মানে -5 তার হোল স্কোয়ার, -4 মানে 4, এ মানে কে, আর সি মানেও কে, সমান হচ্ছে 0। তা 5 5 25, আর এটা হচ্ছে -4 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তা -4 স্কোয়ার ইজ ইকুয়াল টু -25, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/4, তাহলে কে ইজ ইকুয়াল টু √25/4, তাহলে 5 5 25 আর 2 2 4, তাহলে প্লাস মাইনাস 5/2। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি ও 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজে একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজে অনুরূপ বাহু দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা অনুপাতটা সমান করে দেবো। তার মানে কি, প্রথম যে ত্রিভুজের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু প্রথম ত্রিভুজের বাহু দৈর্ঘ্যের স্কোয়ার বাই দ্বিতীয় বাহু, দ্বিতীয় বের করতে বলেছে। তাহলে দেখো 36/25 ইজ ইকুয়াল টু, মানে বাহু স্কোয়ার 9 ছিল, 9 স্কোয়ার করলাম, আর যে দ্বিতীয় বাহুটা চেয়েছে সেটা হচ্ছে অনুর বাহুটা, সেটা আমরা এক্স ধরলাম, তার এক্স স্কোয়ার। তাহলে এটা 1 নম্বরের অঙ্ক, একটু ছোট করে করতে হবে, নাহলে বড় হয়ে যাবে, 2 নম্বরের অঙ্ক হয়ে যাবে। এটা কোনাকুনি, এটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এর সঙ্গে গুণ হবে, মানে 5 5 25, এটা 25 আর 9 81, 81 ইন্টু 9, 81 ইন্টু 25 আর বাই 36 হবে। তাহলে কাটাকুটি করলে কত হবে, 9 দিয়ে কাটলে 9 81, 4 36, তাহলে 9 ইন্টু 25/4, তাহলে 3 3 9, 5 5 25, 2 2 4, তাহলে 3 5 15/2, মানে 7.5 সেমি উত্তর হবে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে, এত সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান। তাহলে এখানে দেখো আমরা কি করবো, থিটার জায়গায় শূন্য বসাবো দুটোতেই। তাহলে কি হবে, এখানে দেখে নাও, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন 0 ডিগ্রি প্লাস কস 0 ডিগ্রি। সাইন 0 ভ্যালু হচ্ছে 0, কস 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 + 1 মানে 1। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে r/2 একক এবং তির্যক উচ্চতা মানে l = 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর প্লাস এল হবে। এবারে আমরা আর এর জায়গায় r/2 বসাবো, আর এল এর জায়গায় 2l, আর এর জায়গায় বসাবো r/2, আর এল এর জায়গায় বসাবো 2l, এটা বসাবো, ফুট করবো আমরা।
এটা দাঁড়াবে কি পাই ইন্টু আর বাই টু ব্র্যাকেট আর বাই টু প্লাস এল এর জায়গায় 2l। এবার দেখো এখান থেকে ভিতর থেকে আমরা 2 কমন নেবো, তাহলে এটা কি হয়ে যাবে আর বাই 4, আর এটা হচ্ছে এল, আর বাইরে 2 চলে যাবে, তাহলে 2 কেটে গেল, দাঁড়াবে তাহলে কি পাই আর আর বাই ব্র্যাকেটে আর বাই 4 প্লাস এল বর্গ একক। এটা অপশন নাম্বার বি এতে রয়েছে, সঠিক উত্তর হবে এটা। নেক্সট প্রশ্ন বলছে দেখো 6-এরটা বলছে 6, 7, এক্স, ওয়াই, 10, 14 রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে ছোট থেকে বর্ণ সাজানোই আছে। যদি রাশি তত্ত্বের মধ্যমা 15 হয় তবে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? দেখো মধ্যমা বের করার নিয়ম কি, আগে দেখে নেবো কটা এটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের কি করব, প্রথমের সঙ্গে দ্বিতীয়টা কেটে যাবে, তারপরের সঙ্গে এটা কাটবে, তাহলে রয়ে গেল ভিতরে কি এক্স আর ওয়াই পড়ে রইল। তাহলে এক্স প্লাস ওয়াই এটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমা পেয়ে যাব। তাহলে এটা সমান কত 15 দেওয়া আছে, তাহলে কোনাকুনি গুণ করলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 30। অপশন নাম্বার সি, খুব সহজ অঙ্ক এটা, অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। এরপর দেখো 2 এর প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ করো। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে আমরা জাস্ট পুট করে দেবো, কি দেখে নাও, আমার ফর্মুলাটা পুট করবো a ইজ ইকুয়াল টু পি আর 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে জাস্ট পুট করবো, এখানে জনসংখ্যা বলেছে পি, বর্তমান জনসংখ্যা পি বলেছে, পি পুট করবো, আর আমাদের যে n বছর পর জনসংখ্যা যেটা বের করতে হবে সেটা ধরলাম কি এক্স। তাহলে এখান থেকে আর বৃদ্ধির হার তো বলে দিয়েছে 2r%, এখান থেকে জাস্ট ভ্যালুগুলো পুট করবো, পি ইন্টু ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস 2r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 তে কাটলে 2 একে 2, 5 দুগুণে 10, মানে 50 দুগুণে 100, তাহলে কি হবে x ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার n। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? তাহলে মধ্য সমানুপাতি x মানে কি, এটা হবে কি দুটোর গুণফল, এই দুটোর গুণফল এর কি হবে বর্গে হবে। তাহলে কি হবে এখানে দেখে নাও, এর বর্গ মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এটা গুণ করবো এক্স আর এক্স স্কোয়ার মাইনাস 3 আর এক্স 3x, আর এখানে 2 আর এক্স 2x, আর এখানে হবে 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর এখানে এটা কি হবে দেখো 3টে আর 2 মানে বাদ দিলে হবে একটা, বড় হচ্ছে 3, চিহ্ন হচ্ছে মাইনাস এক্স, আর এটা হচ্ছে মাইনাস 6, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6, উত্তর হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক হবে, সাধারণ মানে মিলবে। দেখো দুটো বৃত্ত আছে যারা পরস্পরকে ছেদ হয়নি, স্পর্শ হয়নি, তাহলে দেখো স্পর্শক কটা হচ্ছে, দেখো 1, 2, 3, 4, উত্তর হবে 4টি উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে একটি টাওয়ারের উচ্চতা বলছে যে 100√3 মিটার, টাওয়ারের পাদদেশ থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়া উন্নতি কোণ জানতে চেয়েছে। ছবিটা দেখে নাও, দেখো এটা হচ্ছে টাওয়ার, আর এটা হচ্ছে এখান থেকে দূরত্ব, এই যে কোণটা এটা উন্নতি কোণ, এটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি বের করবো, ট্যান থিটা নেবো। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মানে কত, লম্ব মানে হচ্ছে 100√3, আর ভূমি মানে কত হচ্ছে 100, তাহলে 100 কেটে গেল, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3, আর ট্যানের ভ্যালু কত হয় ট্যানের ভ্যালু হচ্ছে √3 মানে ট্যান 60, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে 2r এককে দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন ড্যাশ, তাহলে নিরেট গোলকের আয়তন ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, তাহলে এখানে আর এর জায়গায় এখানে 2r বসাবো, 4/3 পাই 2r কিউব মানে হচ্ছে 8r কিউব, 4/3 পাই 8r কিউব গুণ করলে উপরে 4 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। নেক্সট প্রশ্ন বলছে পরের প্রশ্ন বলছে যে x1, x2, x3 ডট xn এর গড় যদি x বার হয় তাহলে 2a/3x1, 2a/3x2, 2a/3x3 এর গড় কত হবে? তাহলে এখান থেকে দেখো সবগুলো যোগ করবো, তাহলে এখান থেকে কি পড়বে 2a/3 কমন যাবে, তারপর x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn যাবে, তাহলে তার ভ্যালু কত, এটা হচ্ছে x বার, এটা বার বলে, তাহলে কি হবে 2a, দেখো কমন যেটা আছে সেটা হচ্ছে 2a/3, আর পাশে সেটা হবে x বার, তার 2a/3 x বার, এটাই উত্তর হবে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে,
এরপর হচ্ছে 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন বলছে সত্য মিথ্যা এক একটা কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন অনুপাত যথাক্রমে 200 টাকা, 150 টাকা আর 250 টাকা। একই সময় পরে তাদের মূলধন অনুপাত 4:5:3। দেখো এখানে সময় একই বলেছে, তাহলে কোনো যে মূলধন অনুপাতটা সেটাই হবে, কত টাকা লাগিয়েছে সেটাই অনুপাতই পাবো আমরা, কোনো অনুপাত চেঞ্জ হবে না। তাহলে 200:150:250 0 0 কাটলো, তাহলে 20:15:25। আচ্ছা 5 দিয়ে কাটলে 4 5 3 5 আর 5 5। তাহলে এটা দেখো মিলছে না কিন্তু, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যদি x² প্রপোর্শনাল yz, y² প্রপোর্শনাল zx এবং z² প্রপোর্শনাল xy হয়, তাহলে ধ্রুবক তিনটির গুণফল 1 হবে। আমরা জাস্ট করে দেখবো x² প্রপোর্শনাল টু yz, এখান থেকে x² ইকুয়াল টু k1 yz, k1 বের করবো, x² বাই yz। একইভাবে y² প্রপোর্শনাল টু zx, y² ইকুয়াল টু k2 zx, k2 ইকুয়াল টু y² বাই zx। z² প্রপোর্শনাল টু xy, তাহলে এখান থেকে কি হবে? এটা z² ইকুয়াল টু k3 xy, k3 ইকুয়াল টু এটা হবে z² আর বাই xy। তাহলে এই তিনটে গুণ করবো, ধ্রুবক তিনটে k1 ইন্টু k2 k3, তাহলে x² বাই yz, y² বাই zx আর এটা হবে z² বাই xy। তাহলে উপরে তো স্কোয়ার হলো আর নিচেও দেখো স্কোয়ার হলো, কেটে গেল, 1 হবে, সত্য। তাহলে এটা সত্য হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2। এটা তো মিথ্যা হবে, কারণ কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব যখন বহিঃস্পর্শ করে তখন কি হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব যোগফল হয়। দেখো একটা ছবি আঁকি দেখাচ্ছি তোমাদের, সুবিধা হবে বুঝতে। ধরো দূরবৃত্ত আছে, তারা বহিঃস্পর্শ করেছে, ধরো এটা 3 সেমি আর এটা হচ্ছে 5 সেমি। তাহলে এর কেন্দ্র দূরত্ব কত হবে? যে বহিঃস্পর্শ করে তার দূরের যোগফল হবে, তাহলে কত হবে? এটা 8 হবে দূরত্বটা। আর যদি অন্তঃস্পর্শ করতো, এইটাই সাপোজ বলছি, এটা যদি অন্তঃস্পর্শ করতো, এটা হচ্ছে 3, আবার 8টা বৃত্ত এইভাবে যেত, আর টোটালটা 5 মানে এটা 2। তাহলে এটা 5 হতো। তাহলে দেখো টোটালটা এদিকে 5, এদিকে টোটাল 3, তাহলে এদের যে কিংবা দূরত্ব কত হবে কেন্দ্রদ্বয়ের মধ্যে? এটা কত হবে? এটা হবে দুটোর বিয়োগফল। তাহলে মনে রাখবে, এর থেকে একটা এমসিকিউ তোমাদের অবশ্যই আসবে, তোমরা একটু গোলাবে না, একটু ঠান্ডা মাথায় ভাববে, একটা মনে রাখবে, তার দ্বিতীয়টা তোমরা ভুলবে না। তোমরা বহিঃস্পর্শ মনে রাখবে, তাহলে অন্তঃস্পর্শটা এমনি মনে থাকবে। বহিঃস্পর্শে সবসময় মনে রাখবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব যোগ হয়, কেন্দ্রদ্বয়ের দূরত্ব যোগ হয় বহিঃস্পর্শ করলে, আর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বিয়োগ হয়। এটা মনে রাখবে তোমরা। একটা শর্ট প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পাবে, অবশ্যই পাবে। সেটা তোমরা এমসিকিউ হতে পারে, শূন্যস্থান পূরণ হতে পারে, বা সত্য মিথ্যা হতে পারে, একটা তোমরা পাবে। নেক্সট অঙ্ক পরেরটা সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সরলতম মান 1। কি করবো তাহলে? দেখো এখানে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, তাই সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 মাইনাস 12 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? এটা পূরক মানের নিয়ম অনুযায়ী কস 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা। তাহলে এটা কি হলো? কেটে গেল দুটো, তা 0। এটা কি 1 হবে না? 0 হবে, এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 16 15 17 15 15x 19 14 17 সংখ্যাগুরু মান 15 হলে x এর মান 15 হবে। যদি এখানে যে 15 হতো এটা, তাহলে সংখ্যাগুরু মান মানে কি? মানে এই যে তত্ত্ব আছে, তত্ত্বের যে সংখ্যাটা বেশি আছে সেটাকে সংখ্যাগুরু মান বলে। তাহলে 16 একটা দুটো এখানে আছে, 15 দুটো আছে, কিন্তু 15 যদি x এর জায়গায় 15 বসায় তাহলে 3টে হয়ে যাবে, তাহলে 15 উত্তর হবে। তাহলে এটা কি হবে? একদম ঠিক আছে, সত্য হবে, এটা সত্য হবে, ঠিক আছে। নেক্সট বলছে পরেরটা 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল হচ্ছে 392 পাই বর্গ সেমি। তা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটা হবে 3 পাই, এটা হবে 3 পাই আর স্কোয়ার। তাহলে আমরা আর জায়গায় বসাবো 7, 3 পাই আর স্কোয়ার মানে 7 স্কোয়ার, 7 7 49। তাহলে যদি 3 পাই 49 মানে 147 পাই, কিন্তু বলেছে কত? 392। তাহলে মিলছে না, এটা মিথ্যা হবে, এটাও মিথ্যা হবে। তো এই ছিল তোমাদের 1, 2 এবং 3 দাগের প্রশ্ন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। কোথাও কিছু যদি ভুল থাকে অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবে, তো আমার ভুল হতেই পারে। আর পরবর্তী ভিডিও পরপর আপলোড হতে থাকবে, তাই তোমার চ্যানেলটা নতুন হলে, যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর পরবর্তী ভিডিওর জন্য পাশের যে তোমাদের বেল আইকনটি আছে, অনেকে কমেন্ট করছিল স্যার আমরা কোনো আপডেট পাচ্ছি না, যে আপনার ভিডিও কখন আপলোড হচ্ছে, তো তাদেরকে বলবো অবশ্যই
সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। তো তাই সঙ্গে থেকো, পরপর সব ভিডিওগুলো তোমাদের পরীক্ষার আগে অঙ্কের সবগুলো ভিডিও এবিটিএ এবং যে তোমাদের পর্ষদ টেস্ট পেপার সবগুলো তোমাদের সলভ করিয়ে দেবো। তাই সঙ্গে থেকো এবং বন্ধুর সঙ্গে একটু শেয়ার করতে ভুলবে না।